ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হবিগঞ্জ জেলা। পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে খ্যাত এই জেলায় রয়েছে সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা ও বিশাল কয়েকটি চা বাগান। এসবের সঙ্গে শীতের শুরুতে পর্যটকদের মুগ্ধতা ছড়াচ্ছে চুনারুঘাটের দেওয়ন্দি বিলের লাল শাপলা। ভ্রমণ পিপাসুদের কাছে স্থানটি শাপলার রাজ্য নামে পরিচিতি পেয়েছে। কুয়াশার চাদরে মোড়া সকাল, লাল শাপলায় ভরে গেছে চুনারুঘাটের দেওয়ন্দি বিল। চারিদিকে চা বাগান আর মধ্যখানে লাল শাপলার অপরূপ সৌন্দর্য, যা প্রতিদিন মুগ্ধতা ছড়াচ্ছে পর্যটকদের। দূর থেকে দেখলে মনে হয় সবুজ পাতার কার্পেটে কেউ যেন ছড়িয়ে দিয়েছে হাজারো লাল রং। প্রকৃতির এই অনন্য কারুকাজ ভ্রমণ পিয়াসুদের কাছে পরিচিতি পেয়েছে এক মায়াবী শাপলা রাজ্য হিসেবে। তাই ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে ব্যস্ত পর্যটকরা। আমরা আজকে শাপলা বিলে ঘুরতে এসেছি। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে শাপলা বিলে ঘুরতে এসেছি। অনেক সুন্দর, অনেকের মুখেই শুনেছি এই জায়গাটা অনেক সুন্দর। কি কর্মক্ষেত্রে অনেক সময় নিজে একটা বোরিং ফিল হয়, আপনি ঘুরলে সৌন্দর্য উপভোগ করলে দেখলে তখন আপনার অটোমেটিকলি প্রাকৃতিক পরিবেশ তৈরি করবে, অটোমেটিকলি আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। এখানে এসে দেখলাম অনেক মানুষ, তারপর পাহাড়িয়া মানুষকে দেখলে আমার অনেক ভালো লাগছে। এগুলো ফুল আমাদেরকে খুব কমই পাওয়া যায়, দেখা যায়। ভোর থেকে সকাল 6টা এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলা বিলের সৌন্দর্য দেখতে বেশি ভিড় হয়। আসেন বিভিন্ন বয়সের মানুষ। যে পর্যটকগুলো আসছে এখানে হাজার হাজার পর্যটকগুলো প্রত্যেকদিন আসে। গেছে বার এটা ভাইরাল ছিল, এবারও ভাইরাল। শাপলাপুর পাশাপাশি আছে চা বাগান আছে, অনেক ভালো লাগতেছে এখানে আইসে। প্রশাসনের মাধ্যমে যদি এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে নারী উভয় পক্ষের জন্য ভালো হবে। আর এখানকার যে কর্তৃপক্ষ আছেন বা ভূমির মালিক যারা আছেন তাদের সাথে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আলোচনা করে আমরা নিশ্চয়ই পর্যটকদের কল্যাণে একটি ভালো সিদ্ধান্ত নেব। পর্যটকদের পদচারণায় মুখরিত এই বিল চুনারুঘাটের পর্যটনে যোগ করেছে নতুন সম্ভাবনা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।